করোনা মহামারীর পরে প্রথম এসএসসি পরীক্ষা হলো পূর্ণাঙ্গ সিলেবাস এবং পূর্ণ নম্বরে। সেই পরীক্ষার ফল হলো আজকে। দেখা গেছে যে পরীক্ষায় ছেলেদের চাইতে মেয়েরা ভালো করেছে। জিপিএ 5 এর সংখ্যা কমেছে, তবে সার্বিকভাবে রেজাল্ট ভালো হয়েছে। আমাদের আজকের বার্তা কক্ষ এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে। শুধু দর্শক, বার্তা কক্ষে আপনাদের স্বাগত জানাই। আমি পার্থশঙ্কর সাহা। আপনারা শুনেছেন আমরা আজকে আলোচনা করব এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে। আজকেই ঘোষিত হয়েছে ফলাফল, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মুশতাক আহমেদ। মুশতাক আমাদের প্রথম আলোর হয়ে বিশেষ করে শিক্ষাভিত্তিক তিনি কাজ করেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি প্রতিবেদন করেন। মুশতাক, আপনাকে ধন্যবাদ, স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজকে ফলাফল হলো এসএসসির, এবং আমরা বললাম একটু আগে যে করোনা ভাইরাসের পরে, করোনা মহামারীর পরে পূর্ণাঙ্গ সিলেবাসে এবং পূর্ণ নম্বরে এবার পরীক্ষাটা হলো, এবং বেশ কিছু বৈশিষ্ট্য দেখা গেছে যে এবার মেয়েরা ভালো করেছে, সার্বিকভাবে পাশের হার বেড়েছে, কিন্তু জিপিএ 5 এর সংখ্যা কমেছে। আসলে ফলাফলটা কেমন হলো পুরো বলুন। আচ্ছা, আপনি জানেন যে 2020 সালের পর থেকেই যে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এক প্রকার বলতে গেলে লণ্ডভণ্ড অবস্থায় শুরু হয়েছিল। কখনো পরীক্ষা হয়নি, কখনো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। বিভিন্ন পাবলিক পরীক্ষা কম নম্বরে, সিলেবাস কাটছাট করে পরীক্ষা নিতে হয়েছিল, নানান ভাবে পরীক্ষা ছিল। তো এইবারই পূর্ণ নম্বরে, যেটা আপনি নিজেও বললেন, পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে গত ফেব্রুয়ারিতে পরীক্ষাটি শুরু হয়েছিল, যেটি শেষ হয়েছিল 12ই মার্চ। তো আপনি জানেন যে বেশ বিগত কয়েক বছর ধরে একটা ট্রেডিশন শুরু হয়েছে যে পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই অনুযায়ী আজকে ফল প্রকাশ হলো 2 মাসের মধ্যেই বলা চলে। তো এবার আপনি জানেন যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড আছে, তারপর আরেকটি মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, আরেকটি আছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড। টোটাল 9টি শিক্ষা বোর্ডের অধীনেই এসএসসি এবং সমমানের এই পরীক্ষাটি। তো এবার আপনাকে আমি একটু ছোটো কয়েকটা তথ্য দিই যে এবার মোট পরীক্ষার্থী ছিল সারা দেশে ছিল 20,13,597 জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে 16,72,153 জন, যে গড় পাশের হার 83.04%। আর যে গতবারের চাইতে ভালো হলো এইবার গতবারের থেকে কিছুটা ভালো হয়েছে। গতবারে এই পাশের হারটি ছিল 80.39%, যেটি নিয়ে বেশি আলোচনা হয় জিপিএ 5। দেখুন, জিপিএ 5 হলো এখন যে পরীক্ষা পদ্ধতি আছে তার ফলাফলে সর্বোচ্চ সূচক ধরা হয়। তো এবার জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন, যেটা গতবার ছিল 1,83,578 জন, অর্থাৎ জিপিএ সামান্য কমেছে। তবে একটা বিষয় খেয়াল করুন, এবার কিন্তু পরীক্ষাটি হয়েছে পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে। ফলে এবারে রেজাল্টকে কিন্তু আপনি কোনোভাবে খারাপ বলতে পারবেন না, বরং আমি বলবো যে এবারে রেজাল্ট যদি আপনি অন্যান্য বারের সঙ্গে তুলনা করেন, ফলাফল খুব ভালো হয়েছে। তাই যারা এবার পাশ করেছে তাদের সবাইকে অভিনন্দন। একই সঙ্গে যারা কোনো কারণে পাশ করতে পারেনি তাদের প্রতিও আমাদের শুভকামনা থাকবে। নিশ্চয়ই তারা পরবর্তীতে ভালো করবে, আমরা আশা করি। আচ্ছা মুশতাক, আমি একটা বৈশিষ্ট্যের কথা আমরা জানি ফলাফলে, যে মেয়েরা ভালো করলো, মেয়ে শিক্ষার্থীরা ভালো করলো আর কি এবার, তাই তো? মেয়ে শিক্ষাকে এবার ভালো করলো, কেমন ভালো করলো সেটাও আপনাকে বলছি। যে এবার কিন্তু মেয়ে শিক্ষার্থী তুলনামূলকভাবে বেশি ছিল। আচ্ছা, এটা গত কয়েক বছরের ট্রেন্ড। তো এবার ছাত্র ছিল, মানে ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যাও বেশি ছিল। ছাত্র ছিল 9,88,794 জন, মেয়ে ছিল 10,24,803 জন। তাদের মধ্যে পাশের হার, মেয়েদের পাশের হার 84.47%, ছেলেদের পাশের হার 81.57%। এখানেও দেখবেন যে জিপিএ 5, যেটা আমরা বললাম যে ফলাফলের সর্বোচ্চ সূচক, এখানে মেয়েরা এগিয়ে 98,776 জন মেয়ে যারা জিপিএ 5 পেয়েছে, বাকি 83,353 জন ছাত্র। তো এই যে আপনি বললেন মেয়েরা কেন ভালো করছে, আপনি দেখুন আমাদের বাংলাদেশে কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে মেয়েরা এখন ছেলে এবং মেয়েদের মধ্যে সমতা অর্জন হয়েছে। সেটা সেটাই বলছি। ধরুন যে এতদিন প্রাথমিক মাধ্যমিক ছিল, কলেজে হয়েছে, এখন উচ্চ শিক্ষাতেও প্রায় ধরুন যে কাছাকাছি পর্যায়ে মেয়ে ছেলে চলে যাচ্ছে। বিশেষায়িত কিছু কিছু বিষয়, যেটা আপনি বললেন পেশাগত শিক্ষা, চিকিৎসা শিক্ষা, এখন মেয়েদের সংখ্যা বেশি।
তবে একটা বিষয় এখনো দেখা যায় যে চাকরির ক্ষেত্রে মেয়েরা এখনো যে আমরা যে প্রত্যাশাটা করি সেই প্রত্যাশা অনুযায়ী চাকরির ক্ষেত্রে একটু পিছিয়ে আছে। নিশ্চয়ই আশা করছি সামনের দিনগুলোতে এই হারটাও আরো নারীদের বাড়বে। আচ্ছা মুস্তাক, এখন ফলাফলের তো একটা বৈশিষ্ট্য এটা গেল যে আমাদের মেয়ে শিক্ষার্থী এবার জিপিএ 5টা কম হচ্ছে, কিছুটা হলেও কম হয়েছে। সেটা কি ওইটাই কারণ একমাত্র আপনি বলবেন যে এবার পূর্ণাঙ্গ হ্যাঁ, সে সিলেবাস কথা আমি হয়েছে? বলছি। ধরুন যে এই যে সংখ্যাটি আমি বললাম এটা কিন্তু বিরাট কমে গেছে সেটা বলা যাবে না। আচ্ছা। তবে এটা তো ঠিক যে পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে যখন পরীক্ষা হয় তখন তো কিছুটা প্রভাব পড়ে। হয়তো আমরা একদম পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো এখনই তাৎক্ষণিকভাবে করা যাবে না, তবে মনে হচ্ছে সেটার একটা প্রভাব মুস্তাক, এখানে একটা পড়েছে। প্রতিবেদন আমরা করেও ফেলেছি ইতিমধ্যে। আপনি দেখেছেন যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও কিন্তু পাশ করতে পারেনি, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান। এই সংখ্যাটি দুঃখজনক হলেও গতবারের থেকে কয়েকটি প্রতিষ্ঠান বেড়েছে। গতবার এরকম শূন্য পাস প্রতিষ্ঠান ছিল 48টি, এবার সেই সংখ্যাটি হয়েছে 51টি। তো এইটা দেখা যাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে আমি নিউজ করতে গিয়ে আমি দেখলাম যে এই প্রতিষ্ঠানগুলো আসলে বেশিরভাগই ধরুন যে সরকারি সুযোগ সুবিধার একেবারে বাইরে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে নন এমপিও ভুক্ত। আপনি জানেন যে নন এমপিও ভুক্ত অর্থাৎ এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সরকার থেকে কিন্তু মান্থলি পে অর্ডার অর্থাৎ বেতন ভাতা বাবদ মূল অংশটি পাশাপাশি কিছু ভাতা দেয়া হয়, কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে সেটা নাই। তো আমি এর আগে নিউজ করতে গিয়ে যেটা আমার উপলব্ধি হলো এবং আমার মূল্যায়ন যে এই প্রতিষ্ঠানগুলো খোলা হয় কোনো একটা আশায় যে হয়তো সরকারি সুযোগ সুবিধা কোনো একটা পর্যায়ে পাওয়া যাবে। শুরুতে হয়তো কিছু শিক্ষার্থী থাকে, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যখন এই যে সুযোগ সুবিধা থেকে তারা একটু দূরে, তখন শিক্ষার্থীও কমতে থাকে, শিক্ষকরা একটা অনীহা দেখা দেয়। কিন্তু এটা কোনোভাবেই হওয়া উচিত না। আসলে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত কোথায় শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, কোথায় প্রয়োজন নেই, সেই বিষয়গুলা খুবই ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করেই এই ধরনের। তার মানে এই জিনিসগুলো মেইনটেইন না করেই শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ করে দেয়া বা কখনো কখনো এই ধরনের হওয়ার অভিযোগ আছে, আমরা শুনি। কিন্তু আসলে আপনি যদি ভালো না করতে পারেন শেষ পর্যন্ত টিকতে পারবেন, এগুলোতে তাই প্রমাণ করে। এই যে স্কুলগুলো যেগুলো একজনও পাশ করেন, এগুলো কি গ্রামাঞ্চলে বেশি? অধিকাংশই একদম মফস্বলে। আমি এর শুধু দেখুন যে এইবারই যে বিষয়টি তা নয়, বিগত বেশ কয়েক বছর ধরে এর আগেও কিছু কিছু প্রতিষ্ঠানে এই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি, যেটা এবারও দেখতে পেলাম। তবে এইবার কিন্তু আরেকটি ভালো দিকও আছে। দেখুন যে শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কিন্তু এবার কিছু বেড়েছে। গতবার এই ধরনের প্রতিষ্ঠান ছিল 2354টি, এইবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান বেড়ে হয়েছে 2968টি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি আমরা দেখছি। সেখানে আমার একটা প্রশ্ন থাকবে মোস্তাক, এই যে শতভাগ পাশ করা প্রতিষ্ঠান, এগুলোর মধ্যে গ্রাম এবং শহরের পার্থক্য মানে বিভাজনটা কেমন? ধরুন ঢাকা শহরে ভালো ভালো প্রতিষ্ঠান যেমন আছে, আবার মফস্বলের যেমন আমি আজকে আমার বাড়ি নেত্রকোনা, সেখানকার একটা স্কুলের কথা জানলাম যে একজন শিক্ষক ফেসবুকে সে দিল তারা শতভাগ পাশ করেছে। তো তার মানে বোঝা যাচ্ছে গ্রাম শহর সব ধরনের এলাকাতে এই চিত্রটা আছে। আমি বলছি যে যদি আমরা তুলনামূলক একটা চিত্র খুঁজতে চাই, তুলনামূলক এই প্রতিষ্ঠানগুলো আসলে একটু ভালো, যেগুলো সেগুলোই আসলে ভালো করে ভালো এলাকায় ভালো সুযোগ সুবিধা যেগুলো আছে সেটাই সাধারণত দেখা যায় বেশি। তবে গ্রামেও এই ধরনের প্রতিষ্ঠান আছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি মোস্তাক। এখন এসএসসি তো হয়ে গেল, হ্যাঁ, আমরা অনেকে জিপিএ 5 পেলো, রেজাল্ট ভালো হলো, এখন ভর্তির ব্যাপারটা এখন একটা আছে আর কি, সেটা কিভাবে হবে? হ্যাঁ, আপনি একটা ভালো কথাই বলেছেন যে আপনি হয়তো জেনে থাকবেন যে এখন কিন্তু আর ভর্তি যুদ্ধ আর হয় না। একটা পর্যায়ে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হতো। এখন যেটি হয় যে কেন্দ্রীয়ভাবে একটি ব্যবস্থার মাধ্যমে অনলাইনে আবেদন নিয়ে তারপর এসএসসি পরীক্ষার ফলাফল, এসএসসি এবং সমমানী পরীক্ষার ফলাফল এবং কলেজগুলো এবং সমমানী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে তাদের চাহিদা, অর্থাৎ তারা কোন পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করবে আগে সেটা জানিয়ে দেয়। সেভাবে একটা পদ্ধতি অনুসরণ করে টোটালি অনলাইনে কেন্দ্রীয়ভাবেই একজন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হতে পারবে সেটা নির্ধারণ করা হয়। তা সে আবেদনটাও সেভাবে একটা সুযোগ দেওয়া হয়। সে পছন্দক্রম দিয়ে কয়েকটি প্রতিষ্ঠান সে পছন্দক্রম দিয়ে আবেদন করে, তারপর তার এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী এবং সেই কলেজটার চাওয়া অনুযায়ী তার যদি যোগ্যতা হয়। সব কলেজের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য? এটা সারা দেশে তাই। দুই একটি প্রতিষ্ঠান আছে যারা তারা তাদের মতো করে পরীক্ষা নেয়, যেমন নটরডেম কলেজের কথাই আমি বলছি। এরকম দুই একটি প্রতিষ্ঠান আছে, কিন্তু সারা দেশে বাকি সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোই একই ব্যবস্থায় ভর্তি পরীক্ষা নয়, কেন্দ্রীয়ভাবে
তারা এই যে আমি বললাম যে একটা আবেদন নিয়ে অনলাইনে ভর্তি ব্যবস্থাটা করে, আর দুই একটি প্রতিষ্ঠান, দুই তিনটি প্রতিষ্ঠান তারা নিজেদের মতো পরীক্ষা নিয়ে ভর্তি করে। আচ্ছা মুস্তাক, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, আপনাকেও আমরা ধন্যবাদ। মুস্তাক আহমেদের কাছ থেকে এসএসসির ফলাফল এবং এর যে সার্বিক বিশ্লেষণ, এমনকি পরবর্তীকালে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়টিও শুনলাম। এবং এখানে একটা বিষয় আমরা জানতে পারলাম যে এবার কিন্তু শতভাগ পাশ করার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, আবার একইভাবে একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কিছুটা হলে বেড়েছে। মানে এই জায়গাটাতে আমরা এক ধরনের বৈষম্যের চিত্র হয়তো দেখতে পেয়েছি কিছুটা হলেও, মানে শহর এবং গ্রামের ভেতরকার। আমরা আশা করছি যে এই বৈষম্যগুলো বা যে ধরনের মানে অহেতুক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার যে প্রবণতাটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যে কিছু অভিযোগ আছে, সেগুলো ধীরে ধীরে লুপ্ত হবে। সেগুলো আমরা এই জিনিসগুলো আর পুনরাবৃত্তি ঘটবে না, এবং উত্তরোত্তর আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের আরও বেশি সংখ্যক পাশ করবে এই প্রত্যাশা রাখছি।